ভ্যাটের হার 15% করার প্রতিবাদে রাজধানীর আগারগাঁও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সামনে মানববন্ধন করছে অটোমোবাইলস ওয়ার্কশপ মালিক সমিতি। সেখানে আছেন সহকর্মী সাইফুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। সাইফুল, ভ্যাট চাই না, ভ্যাট মুক্ত জীবন চাই, এমন স্লোগান নিয়ে কিন্তু এখানকার যে আগত অটোমোবাইল সমিতির মালিক সমিতি বলতে পারি আমরা, যারা এসেছেন বিভিন্ন ধরনের শ্রমিকরা কিন্তু এনবিআর এর সামনে তাদের যে ভ্যাট বাড়ানো হয়েছে, যেটা ছিল আগে 10% সেটা থেকে এখন 15% করা হয়েছে, সেটি যেন নিধন করা হয় বা সেটি বাদ দিয়ে হয়, এর দাবিতেই কিন্তু আসলে তারা এখানে দাঁড়িয়েছেন আমরা যতটুকু জানি। তবে সকাল থেকেই এখানকার আগত এনবিআর এর সামনে যে সমস্ত লোকগুলি জড়ো হয়েছেন তারা বিভিন্ন থানা থেকে এসেছেন, রাজধানীর বিভিন্ন থানা ওয়াইজ হচ্ছে তারা বিভিন্ন গাড়িতে করে এসেছেন। আসার পরবর্তী আমরা দেখতে পেয়েছি যে এখানে নানান রকম স্লোগান নিয়ে তারা এসেছে। যেমন আমরা যদি দুই একটা স্লোগান বলি যে সহনীয় ভ্যাট দিব, দেশের উন্নয়নে অংশ নিবে, এমন কিন্তু এরপরে আবার অনেকেই বলছেন যে আসলে ওয়ার্কশপ মালিকদের গলায় ফাঁস, ভ্যাটের নামে সর্বনাশ, এরকম নানান দাবি দাবা নিয়ে কিন্তু তারা এসেছেন। আমরা যতটুকু এখানে খোঁজখবর নিয়ে জানতে পেরেছি যে তারা পূর্বে তাদের সর্বোচ্চ যে ভ্যাট ছিল 10%, যেমন মোটরযান মেরামত শিল্পকে টিকিয়ে রাখছে যে ট্রেড ফ্যাসিলিটেশনের স্বার্থে 15% বর্ধিত ভ্যাট প্রত্যাহার করে ক্যাটাগরি ভিত্তিতে যেন 5% ভ্যাটের রাখার অনুরোধ যাচ্ছে কিন্তু এখানকার কর্মচারীরা বা আগত যে মালিকরা আছেন তারা। এর পাশাপাশি তাদের যে আগে 3 কোটি টাকা পর্যন্ত আয়ের বিপরীতে তারা যে ভ্যাট দিত 10%, সেটি কিন্তু 50 লাখ টাকা নামিয়ে আনা হয়েছে, এরকম একটি কিন্তু এখানকার অভিযোগ আমরা শুনতে পেয়েছি তাদের কাছ থেকে। তবে সর্বোপরি বলা যায় যে এখানে যে মালিক সমিতি যারা এখানে আছেন তারা যে পুরাতন গাড়ি মেরামত করার পরে কিন্তু তাদের শ্রমিকরা হচ্ছে বিদেশে যায়, গিয়ে এখান থেকে কাজ শেখার পরেই কিন্তু তারা এই দেশে এসে কিন্তু তারা তাদের যে রেমিটেন্সের যে যোদ্ধা, সেই যোদ্ধাতেও কিন্তু তারা কাজ করে থাকে। তবে এখানে যে এত শত এই যে অটোমোবাইলস ওয়ার্কার্স সমিতির লোকজন দাঁড়িয়েছে, তাদের দাবি কিন্তু একটাই, ভ্যাট মুক্ত জীবন চান বা ভ্যাট মুক্ত ব্যবসা করতে চান। কেননা যে 10% আগে ছিল সেটি 15% করার পরে এখন তাদের দাবি হচ্ছে 5% নামিয়ে আনা। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর আগারগাঁও এনবিআর ভবন থেকে সর্বশেষ। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুল ইসলাম।